আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত হাজিরিন, সকলকে জানাই মাহে রমজানের মোবারকবাদ। আসলে এটা এমন একটা মাস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ মাস। অন্যান্য মাসের চেয়েতে এই মাসে ইবাদত করলে আপনার ৭০ গুণ সওয়াব পাওয়া যায়। একটি ফরজ ইবাদত আদায় করলে ৭০ বার ফরজ ইবাদত আদায় করার সওয়াব পাওয়া যায়। একটি টাকা দান করলে ৭০ টাকা দান করার সওয়াব পাওয়া যায়। তাহলে এই মাসে আমরা সওয়াবের কাজ ছাড়ব না, নেকের কাজ ছাড়ব না, গুনার কাজ ধরব না ইনশাল্লাহ। রোজা শব্দের শাব্দিক অর্থ বিরত থাকা। রোজা বলতে আমরা সাধারণত বুঝি যে রোজা পানাহার করা, সারাদিন আপনি না খেয়ে থাকলেন এবং সেহরি খেলেন এবং ইফতার করলেন, এর নামই শুধু রোজা নয়। রোজা বলতে মূলত বিরত থাকা। রোজার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ আপনি যাবতীয় খানা থেকে বিরত থাকবেন, এর নামেই রোজা নয়। খানা পিনা বিভিন্ন খাবার দাবার থেকে তো বিরত থাকবেনই, বাট আপনি বিভিন্ন অশ্লীল গান বাজনা, তারপরে চক্ষু হেফাজত, ঠিক আছে, পড়ার দিকে চক্ষুকে বিরত রাখা, হেফাজত রাখা, গালিগালাজ থেকে হেফাজত রাখা, তারপরে ঘুষ সুদ এগুলা থেকে হেফাজতে রাখা, তারপরে অন্যায় অত্যাচার, জুলুম, অন্যের উপর জুলুম করা, ভেজাল দেওয়া, পণ্যে ভেজাল দেওয়া, তারপরে পণ্য ব্যবসা বাণিজ্যে দুর্নীতি না করা, ব্যবসা বাণিজ্য হালালভাবে পালন করা বা হালালভাবে ব্যবসা বাণিজ্য করা, ইত্যাদি যত গুনাহের কাজ রয়েছে সমস্ত গুনাহের কাজ থেকে ফিরে আসার নামই হলো রোজা। ঠিক আছে, এর নামই হলো রোজা। তাহলে এই গোটা যদি আপনি 30টি রোজা এইভাবে পরিপূর্ণ পালন করতে পারেন, তাহলে এর জন্য আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা রোজার পুরস্কার নিজে হাতে দান করবেন। বুঝেনি তো, আল্লাহ তাআলা যেই পুরস্কারটি নিজে হাতে দান করে সেটি কীরকম হবে সেটি কল্পনাও করতে পারবো না, কল্পনার বাইরে। আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ শান মান যত বড়, আল্লাহ যত বড়, তার চাইতে অনেক বেশি কল্পনার বাহিরে আল্লাহ তাআলা রোজার পুরস্কার নিজে হাতে দান করবেন। সেই জন্য ভাইরা আমার, আমরা সুন্দরভাবে যেন পরিপূর্ণভাবে রোজার হক আদায় করতে পারি, সেই এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করে। এবং রোজার মাসে আমরা তাহাজ্জুদের সময় যেরকম তাহাজ্জুদ পড়ব, রোজার মাসে তাহাজ্জুদ পড়লে এমনিতেই তো তাহাজ্জুদ পড়া সওয়াবের কাজ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে তাহাজ্জুদ পড়তে হয়। তাই আমরা রোজার ভিতরে তাহাজ্জুদ আদায় করব। যারা কোরআন শরীফ পড়তে পারি, কোরআন তিলাওয়াত করব সব সময়। কোরআন যদি আমরা পারি 1 খতম, 2 খতম, 3 খতম, 7 খতম, যার যা তৌফিক অনুসারে, সময় অনুসারে যে যতটুকু পারি তেলাওয়াত করব, যতটুকু পারি, 10 পারা, 5 পারা। যদি কোরআন তেলাওয়াতের সামর্থ্য না হয়, অনেকে আছে কোরআন পড়তেও জান না, সাধারণ জনসাধারণ যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, তার আপনারা যে সূরাগুলো পারেন সেই সূরাগুলো অধিক মানে তেলাওয়াত করবেন। একা একা যখনই সময় পান কোরআনের সূরাগুলো তেলাওয়াত করলেন। এবং কালিমা যে তয়্যিবা, এই কালিমাটা আপনারা বেশি থেকে বেশি পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এরকম ছোট ছোট যে আমলগুলো আছে, এই আমলগুলো আপনারা রোজার মাসে করবেন, তাহলে আল্লাহ তাআলা কি অনেক সওয়াব বাড়িয়ে দেবে। এবং এই সওয়াবের কাজগুলো, আর যে দান সদকা আছে, আমরা যাদের সামর্থ্য অনুসারে দান সদকা আদায় করব। আর যারা বিত্তশালী বিত্তবান আছেন, শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি যদি আপনার ধন সম্পদ পরিপূর্ণ পাক পবিত্র রাখতে চান, তাহলে আপনি কম দামে জাকাতের কিছু টাকা লুঙ্গি শাড়ি কাপড় দিয়ে আপনি এটা আদায় করতে পারেন না। আর যদি আপনি কম দামে লুঙ্গি, তারপরে শাড়ি কাপড় এগুলা দিয়ে যদি আপনি জাকাত, এগুলা যদি দান সদকা করার মাধ্যমে আপনি জাকাত আদায় হতো, তাহলে তো এটা আপনার ধন সম্পদ পবিত্র হতো। আসলে এটা বিধান নয়, এটা শরিয়া বিধান, শরীয়ত সম্মতি করে না, আপনাকে সম্মতি দেয় না। আপনি এটা ইসলাম যেটা সম্মতি দিয়েছে, আপনার 1 লক্ষ টাকার যে আপনার যে জমাকৃত 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা জাকাত ফরজ হয়, তেমনি 1 কোটি
টাকা থেকে 2.5 লক্ষ টাকা গরিবের হক। এটা গরিবকে আপনি যেভাবেই হোক আপনার নিকটস্থ আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ গরিব থাকে তাকে এটা এই জাকাতের অর্থটা তাকে দিলেন, সে পরবর্তীতে উপকৃত হলো, ব্যবসা বাণিজ্য করলো, ঠিক আছে। এইভাবে পঙ্খানুপঙ্খানুরূপে যার 100 কোটি টাকা, সে 2.5 কোটি টাকা জাকাত তার নিকটস্থ আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মাঝে এটা মানে তাদেরকে দিবেন, তারা যেন এটা ব্যবসা বাণিজ্য করে দাঁড়াইতে পারে। এরকম যদি আমরা সবাই সবার স্থান থেকে যদি জাকাতের অর্থ আদায় করি তাহলে আমাদের সমাজে গরিব থাকবে না ইনশাল্লাহ, আমাদের বাংলাদেশে গরিব থাকবে না, আমাদের বাংলাদেশটা সুন্দর একটি বাংলাদেশ তৈরি হবে। ভাই আপনি এত টাকা কি করবেন? এত টাকা পয়সার মালিক হয়ে আপনি যদি আপনার সম্পদকে পবিত্র না করতে পারেন তাহলে তো আপনার এটা পালন হলো না। আপনি আপনার সম্পদকে যদি পবিত্র করতে চান তাহলে অবশ্যই জাকাত আদায় করবেন। কাল হাসরের ময়দানে আপনার যে ধন সম্পদগুলো আছে, আপনি যদি জাকাতের যে গরিবের যে হকগুলো আছে, জাকাতের যেই ইসলাম শরীয়ত বিধান অনুসারে যেই জাকাতের অর্থ আপনার উপর নির্ধারিত করা হয় 1 বছর অতিক্রম করার পর, আপনি সেই অর্থগুলো না দিয়ে আপনি যদি 100 লুঙ্গি বা 50টা শাড়ি এরকম আপনার মন গড়া কিছু পোশাক পরিচ্ছেদ গরিবের মাঝে বিলিয়ে দিলেন, তাহলে এটা কখনোই সেটা শরীয়ত সম্মতি হবে না, আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হবে না, বরং এটা ধোঁকাবাজি করা হবে, এটা গরিবের উপরে ধোঁকাবাজি করা হবে, এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি করা হবে। তাই সাবধান, আপনি যদি কাল হাসরের ময়দানে আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর জান্নাতের আশা যদি থাকে তাহলে গরিবের হক অবশ্যই আদায় করবেন। না হলে এই যে ধন সম্পদগুলো আপনি জমা করবেন, এই গরিবের হক যদি না দেন, আপনার যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আপনার সম্পদে গরিবের হক রয়েছে, এই গরিবের হক যদি আপনি না দেন, জাকাত আদায় না করেন, এই সম্পদগুলা হাসরের ময়দানে আপনাকে সাপ বিচ্ছু হইয়া আপনার পেটের ভিতরে দংশন করতে থাকবে, আপনি এই যন্ত্রণা সহ্য করতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। তাই ভাইয়েরা সাবধান, আপনারা এই জাকাত পরিপূর্ণভাবে আদায় করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও বিভিন্ন প্রয়োজনীয় যে আলোচনা রয়েছে ধারাবাহিকভাবে, এই আলোচনাগুলো পাওয়ার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।